সিটি অফ জয় অথবা ঐতিহ্যবাহী কলকাতাটাকে একদিন পরিবারের সকলে মিলে ঘুরে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলাম, আর তারই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কলকাতাকে ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেছিল সানা। ওকে অনেক অপশন দেওয়া হলেও ও বলেছিল এই ছুটিতে আমি কলকাতাটা ঘুরে দেখতে চাই। তাই ওর ইচ্ছেতেই আজকে সপরিবারে বেরিয়ে পড়েছি কলকাতার কিছু জায়গা ঘুরে দেখার জন্য। শুধু ও বলবো না, আমাদের অনেকেরই কলকাতার অনেক দর্শনীয় স্থান দেখা বাকি ছিল, তার মধ্যে আমি তো ছিলামই। শীতকাল বুঝতেই পারছো, আর সকালের কুয়াশা কাটিয়ে বেরোতে বেরোতেই আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তো দুপুরের পর আমরা বেরিয়েছিলাম, আর প্রথমে আমরা গিয়েছিলাম বিড়লা তারামণ্ডলের ওই যে শোটা হয়, শো দেখার জন্য। তার জন্য লাইন দিয়ে টিকিট কাটা তো ছিলই, আর এখানে পার্কের মধ্যে এত সুন্দর ফুল হয়েছিল যে ওটাই দেখছিলাম। আর দেখেছিলাম কলকাতার উচ্চতম বিল্ডিং দ্য 42, এটাও আমার প্রথম দেখা। আর দেখো, বিড়লা তারামণ্ডলেও প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। তো যখন টিকিট কাটা হচ্ছে তখন আমরা কিছু স্ট্রিট ফুড খেয়ে নিলাম, ভেলপুরি, তারপর ফুচকা, অনেক কিছুই খেয়েছিলাম। সেদিনকে আমরা ভেবেইছিলাম যে আজ মন খুলে খাওয়া দাওয়া আর ঘোরা হবে। আমাদের সাথে পাল্লা দিয়ে ছোট্ট পরিও দেখো খাওয়া দাওয়া শুরু করেছে। তারপরে ভেতরে ঢুকতেই শো তো শুরু হয়ে গেছে, আর এই 30টা মিনিটের শো কীভাবে যে হয়ে গেল বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ দেখি। শো শেষ করে বাইরে বেরিয়ে এসে দেখছি রাস্তায় বেশ সুন্দর লাইট জ্বলছে। আসলে বছরের শেষ দিন, ক্রিসমাস ডে পেরিয়েছে সেই মাত্র। তো চারিদিক আলোয় ভরে উঠেছে, আর তার মাঝে আমরা ব্যস্ততম রাস্তায় হাঁটা দিয়ে যাচ্ছিলাম ভিক্টোরিয়ার দিকে। তার মাঝখানে এখানে পার্কের মধ্যে হচ্ছিল পৌষের মেলা। আমরা তো নাচ গানেই মেতে উঠেছি। ভিক্টোরিয়া দেখার আগে এখানেই আমরা একটু সময় কাটিয়ে দিলাম মেলার মধ্যে। আর আমাদের পরিবারের প্রত্যেকেই নাচ গান একটু বেশিই ভালোবাসে, তাই সব কিছু ছেড়ে আমরা ওই নাচ গানে মেতে উঠলাম, আর ওখানেই কিছুটা সময় কাটিয়ে দিলাম। তারপর ওখান থেকে গেলাম ভিক্টোরিয়া দেখার উদ্দেশ্যে, কিন্তু গিয়ে যেটা হলো, ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে। তো অগত্যা আমরা বাইরে থেকেই ভালো করে ভিক্টোরিয়াটাকে দেখলাম। একটু মন খারাপ তো হয়েছিল, বাট ঠিক আছে। তারপর আবার এসে যোগ দিলাম ওই মেলাতে, আর মেলার মধ্যে এত পিঠে পুলি দেখে আর সামলানো গেল না। সবাই মিলে যে যার মতো করে ট্রাই করতে লাগলাম, আর অনেক পিঠে পুলিই আমি প্রথম খেয়েছিলাম। বেশ দারুণ খেতে লেগেছিল এই শীতের মধ্যে পিঠে। শুনেছি নাকি কলকাতাতে এরকম পৌষ মাসে অনেক জায়গাতেই মেলা হয়। তো আমরা সামনে এগিয়ে গিয়ে দেখলাম নন্দনেও এরকম একটা মেলা হচ্ছে, পৌষ মেলা। পিঠে পুলি, হ্যান্ডক্রাফটের কাজ, বিভিন্ন রকম গয়নাগাটি, শাড়ি, অনেক কিছুই ছিল মেলাতে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার এইসব জিনিসগুলো বড্ড ভালোবাসার জিনিস, তাই বেশ ভালোও লাগছিল। তো ওখানে কমপ্লিট করার পর শেয়ার করি যে আমরা আগের দিন গিয়েছিলাম বিকেলে ইকো পার্ক। তো ইকো পার্কটাও সানার দেখার ইচ্ছে ছিল, সেই মতো আমরা ইকো পার্ক গেলাম, আর সেখানে 7 ওয়ান্ডারের জন্য আলাদা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর তোমরা তো জানোই ইকো পার্ক কত বড় জায়গা, একদিনে ওটাও সম্ভব নয়। তো আমরা 7 ওয়ান্ডারটাই সেদিন দেখেছিলাম বিকেলবেলা। সপ্তম আশ্চর্য এই জিনিসটা একটা পার্কের মধ্যে বেশ কিন্তু দারুণ।
তো ওখানে আমরা গিয়েছিলাম বিকেলে, তো একটু পরেই সন্ধ্যা নেমে এসেছিল। আর তাজমহলটা সন্ধ্যেতে আলো জ্বলতে আরও সুন্দর দেখতে লাগছিল। আর এত মানুষজন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। হয়তো ছুটি ছিল, তাই জানি না ইকো পার্কে হয়তো এতটাই ভিড় হয়। তো যাই হোক, সবার সাথে ভিড় জমিয়ে আমরাও দেখে নিচ্ছিলাম সেভেন ওয়ান্ডার। আর খুব ভালোও লাগছিল দেখতে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো সেভেন ওয়ান্ডার দেখার পর আমরা একটা মাঠের মধ্যে বসে পড়লাম। আর ওখানে ওরা গিয়েছিল, এখানে ক্যাফে একান্ত নামে একটা ক্যাফে ছিল, ওখান থেকে কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে আসতে। তো দেখো, আমাদের ছোট্ট পরে কিন্তু খুব এনজয় করেছিল আমাদের কলকাতা শহরটা ঘুরে দেখে। আর বলা বলি করছিলাম যে হাতে আর একটু সময় নিয়ে এলে ভালো হতো। ঠিক আছে, ইকো পার্কটা আবার অন্যদিন আসা যাবে। আর সব থেকে ভালো লেগেছিল এই পার্কটা, দেখো মিউজিকের তালে তালে কি সুন্দরভাবে ফোয়ারাটা হচ্ছে। আর বেশ ভালো লাগছিল দেখতে। ওটা আমরা বেশ ফিল নিয়ে দেখছিলাম, আর তারপর বাড়ির দিকে সবাই রওনা দিলাম। আর এইভাবে আমাদের ইকো পার্ক দেখাটা কমপ্লিট হলো। নেক্সট বছর আবার আসবো, এইটা বলেই আমরা বাড়ি ফিরলাম। আর সেই দিনকে আমরা রাতের বেলা গিয়েছিলাম ফ্যামিলি ডিনার করতে। আর সেদিনে আমরা ফ্যামিলি ডিনার করতে গিয়েছিলাম চায়না টাউন। এটা দাদা ভাইয়ের ইচ্ছে ছিল চায়না টাউনের গোল্ডেন জয়ে ডিনারটা কমপ্লিট করার জন্য। সেই মতো গিয়েছিলাম অথেন্টিক চাইনিজ কিছু ফুড খাওয়ার জন্য। চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে তো ভালো রকমই ভিড় ছিল। আগেই নিজেদের মধ্যে ডিসকাস করে নিচ্ছিলাম যে কি কি অর্ডার করা হবে। প্রথমেই আমরা অর্ডার করে নিয়েছিলাম স্যুপ। আমরা না, সানা বলেছিল এই জিনিসগুলো অর্ডার করার জন্য, ও রেকমেন্ড করেছিল। আর খেয়ে দেখেছিলাম, সত্যি দারুণ খেতে লেগেছিল। ও সব জানে এইসব ব্যাপারে। যাই হোক, তারপর আমাদের সবার পছন্দ ছিল এই গোল্ডেন পন ফ্রাই। তো ওটা নিলাম। আর তার সাথে আরও জিনিস ছিল যেটার নাম এই মুহূর্তে আমার আর মনে নেই। তো যেটা যেটা ছিল, তার প্রত্যেকটা খাবার দাবারই খুবই টেস্টি ছিল। আর তারপর নিয়েছিলাম শেষে, আর এই যে দেখো, তারপর আমরা নিয়েছিলাম এটা রাইস দিয়ে বানানো একটা নুডলস, কিন্তু দারুণ ছিল খেতে। আমার খাওয়া বেস্ট। আর অন্যরকম একটা ফ্লেভার ছিল। যাই হোক, অথেন্টিক এই খাবার দাবারগুলো খেয়ে বেশ ভালো লেগেছিল। আর সব থেকে ভালো লেগেছিল আজকে সারাটা দিন ফ্যামিলির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, নাচানাচি, হুড়লোড় সব কিছু মিলিয়ে দিনটা বেশ মজায় কেটেছে। আর কলকাতা শহরটা তার তো কোথায় নেই। আবার অপেক্ষা করলাম পরের বছরের জন্য। এরকম একটা দিন আবার প্ল্যান করব। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।